নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে সিইউইটি ফর্ম ফিল আপ আপনারা কি করে করবেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিইউইটি যার ফুল ফর্ম হলো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। ক্লাস 12 এর পর কেউ যদি আইআইটি কিংবা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে যেমন তাকে জেইই বা নিটের মতো পরীক্ষায় বসতে হয়, একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের পর কেউ যদি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় তখন তাকে কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে হয়। যেমন ডিইউ, বিএইচইউ, জেএনইউ এরকম বিভিন্ন ইউনিভার্সিটি আছে, এখানে আপনারা ভর্তি হতে পারবেন। এই যে পরীক্ষাটা হয় এটা কিন্তু এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত হয়। এটা 2022 থেকে শুরু হয়েছিল। এটা সিবিটির মাধ্যমে প্রথমে নেওয়া হতো, কিন্তু এখন অফলাইন এবং অনলাইন দুভাবেই হয়। অফলাইনে ওএমআর সিট আপনাকে ফিল করে আপনাকে দিতে হবে পরীক্ষা, এবং অনলাইনে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা হয় তিনটি ভাগে। প্রথম পার্ট 1 আছে, সেখানে আছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। দ্বিতীয় পার্ট আছে, সেটা হচ্ছে ডোমিনস। আর থার্ড হচ্ছে জেনারেল টেস্ট। এই যে পরীক্ষাটা হয় এটা টোটাল 13টা ল্যাঙ্গুয়েজ হয়, যে কোনো ভাষায় কিন্তু আপনি পরীক্ষা দিতে পারেন। পার্ট 1 আছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, যেখানে 33টা ল্যাঙ্গুয়েজ আছে, যার মধ্যে থেকে আপনি যে কোনো একটি ভাষা চয়েস করে নিতে পারেন। পার্ট 2 আছে ডোমেন্স, যেখানে 27টা মেন সাবজেক্ট আছে, সেখান থেকে আপনাকে কমার্স, আর্টস, সায়েন্স এই হিসাবে বিভিন্ন রকম সাবজেক্ট থাকে, যেটা আপনার পছন্দ সেটা আপনি ওখান থেকে চুজ করে নিতে পারেন। আর থার্ড গ্রুপ হচ্ছে জেনারেল টেস্ট, যেখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং আর জেনারেল নলেজ এই তিনটে কিন্তু ভাগ আছে। এবার বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম এলিজিবল ক্রাইটেরিয়া আছে। অবশ্যই যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে চাইছেন সেই ইউনিভার্সিটির এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে সেটা একবার দেখে নেবেন। ফর্ম ফিল আপ করার জন্য cuet.nta.nic.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর একদম নিচের দিকে রেজিস্ট্রেশন বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফার্স্ট টাইম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য নিউ রেজিস্ট্রেশন বলে যে মিডিল অপশনটা আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছু ইনফরমেশন বুলেটিন দেওয়া আছে, যেখানে কোন ক্ষেত্রে কাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেওয়া আছে। 3টে সাবজেক্টের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের 1000 টাকা, তারপর ইচ সাবজেক্ট 400 টাকা। এগুলো একবার দেখে নেবেন। ভারতের বাইরে থেকেও যদি আপনারা কেউ থেকে থাকেন তারাও আপনারা পরীক্ষা দিতে পারবেন। আমি সরাসরি রেজিস্ট্রেশন করব, এই জন্য এই অপশনটায় টিক মার্ক দিয়ে ক্লিক হিয়ার টু প্রসিড এই অপশনটায় ক্লিক করব। প্রথমে আপনার নামটা এখানে বসিয়ে দেবেন, তারপর আপনার ফাদার বা গার্জেন নেমটা এখানে বসাবেন, আপনার মায়ের নেমটা এখানে বসাবেন, তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। অবশ্যই এগুলো মাধ্যমিক পাস সার্টিফিকেটে যেটা আছে সেটাই কিন্তু বসাবেন, আধার কার্ড অনুযায়ী নয়। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। একই রকমভাবে ওপরে যেগুলো ফিল করলেন সেগুলো আবার নিচে একবার বসিয়ে দেবেন কনফার্মেশনের জন্য। তারপর আপনার টোটাল অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, স্টেট, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, পিনকোড এগুলো সব বসিয়ে দেবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা পরপর দুবার বসাবেন, আপনার ফোন নাম্বার পরপর দুবার বসাবেন। অল্টারনেটিভ ফোন নাম্বার যদি কিছু থাকে সেটা এখানে দিতে পারেন। প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এই অপশনটা টিক মার্ক দেবেন, আলাদা হলে এখানে সবকিছু আবার নতুন করে ফিল করতে হবে। তারপর একটা পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন, একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার। এই অনুযায়ী মিনিমাম 8টা সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করে নিয়ে তার অ্যান্সারটা এখানে দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে সেটা ফুল করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সবকিছু ডিটেলস এখানে ফিল করে সাবমিট করার পর আপনার সামনে এরকম একটি রিভিউ পেজ চলে আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। এরপর আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে মাই নেম, জেন্ডার এগুলোর পাশে একটা করে টিক মার্ক দিয়ে আই এগ্রি অপশনে আবার একটি টিক মার্ক দিয়ে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি টু ভেরিফাই মোবাইল নাম্বার এই অপশনটার উপর ক্লিক করবেন। যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে এডিট করেও নিতে পারেন। তারপর ওটিপি পাঠানোর জন্য ইয়েস অপশনটায় আবার ক্লিক করবেন। এরপর আপনার ফোনে 6 সংখ্যার একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে দিয়ে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। ফর্ম সাবমিট হয়ে গেলে আপনার সামনে ফর্ম ফিল আপ করার জন্য এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ফার্স্ট কাজ হলো ইমেল আইডিটি ভেরিফাই করা, কারণ ফোনে ওটিপি এসে গেছে, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। ইমেল আইডি ভেরিফাই করার জন্য ভেরিফাই ইমেল আইডি এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা এখানে পুট করে সাবমিট অ্যান্ড গেট ওটিপি করবেন। এরপর আপনার ইমেলটি ওপেন করবেন, ইমেলেও দেখবেন একটা সংখ্যার ওটিপি চলে এসেছে, ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করবেন। ইমেল ভেরিফাই সাকসেসফুল হয়ে গেল, এরপর ওকে করে দেবেন। এরপর আপনাকে মেন ফর্মটা ফিল করতে হবে, সেই জন্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে টোটাল 10টা পার্টে আপনাকে কিন্তু ফর্মটা ফিল করতে হবে। সবার আগে আপনাকে পার্সোনাল ডিটেল ফিল করতে হবে, এই জন্য আমি পার্সোনাল ডিটেল এই অপশনটায় ক্লিক করব। এখানে কিছু কিছু ডিটেল ফিল হয়ে থাকবে, শুধুমাত্র আপনাকে ন্যাশনালিটি এবং স্টেটটা চুজ করে নিতে হবে। তারপর আপনার ক্যাটাগরি চুজ করতে হবে, আপনি জেনারেল, এসসি, এসটি না ওবিসি। এটা আমি আপাতত জেনারেল রাখছি। তারপর আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। এখানে 3টা অপশন পেয়ে যাবেন, একটা নো মানে আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন। দ্বিতীয় অপশন আপনার ডিসেবিলিটি 40%-এর নিচে, একটা হচ্ছে 40%-এর উপরে। যেটা সঠিক মনে হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি আপাতত নো করছি। আপনার ডায়াবেটিক আছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, ইয়েস বা নয় উত্তর দেবেন। আপনার বাড়ি রুরাল এরিয়া না আরবান এরিয়া সেটা এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে, সেটাও চুজ করে নেবেন। অ্যানুয়াল ইনকাম কত আছে আপনার সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। আপনি কি মাইনরিটি সম্প্রদায়ভুক্ত কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এটাও ইয়েস বা নয় উত্তর দেবেন। আপনি এক্স সার্ভিসম্যান কিনা সেটাও এখান থেকে উত্তর দেবেন। এনসিসি কোটার মধ্যে আপনি অন্তর্ভুক্তি করতে চান কিনা নিজেকে সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়েস বা নয় উত্তর দেবেন। আর এখানে আছে স্পোর্টস কোটা, যদি আপনি এই সমস্ত কোটাগুলোর সুযোগ পেতে চান সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে, অন্যথায় নো করে এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে সেভেন নেক্সট করবেন। এরপর এখান থেকে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনাকে একটা আইডেন্টিটি প্রুফ দিতে হবে, সেটা আধার কার্ড অথবা ডিজি লকার যে কোনো একটা দিতে পারেন। এখানে আপনারা আধার ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ভোটার কার্ড বিভিন্ন অপশন পেয়ে যাবেন। আপাতত আমার কাছে এগুলো শো হচ্ছে না এই মুহূর্তে। আধার কার্ড দেওয়ার জন্য এখান থেকে আধার চুজ করে নিয়ে এই অপশনটায় টিক মার্ক দেবেন, তাহলে আধার নাম্বার পুট করার জায়গাটা এখানে চলে আসবে। আধার নাম্বার পরপর দুবার এখানে পুট করে ক্যাপচা পুট করে সাবমিট অ্যান্ড নেক্সট করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার আপার আইডি আছে কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। যদি ইয়েস করেন
তারপর সাবমিট করলে আপনাকে আপার আইডিটা ম্যানুয়ালি এখানে ফিল করতে হবে, তারপর ক্যাপচা পুট করে সাবমিট করতে হবে। আর যদি আপনি আপার আইডি দিতে না চান সেক্ষেত্রে নো করে স্কিপ করে দিতে পারেন। এরপর আপনাকে চুজ করতে হবে আপনার পেপার, কোন কোন পেপারে আপনি পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ডোমিন গ্রুপ, বিভিন্ন অপশন পেয়ে যাবেন, সেগুলো এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান। এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেটা আপনার সঠিক মনে হবে সেটা আপনি এখান থেকে চুজ করবেন। এক্সাম স্টেট চুজ করার অপশন আপনারা এখান থেকে 4টে পাচ্ছেন। আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল 4টে সিলেক্ট করেছি এবং আমার নিয়ারেস্ট যে পরীক্ষা সেন্টারগুলো আছে সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাবার অকুপেশন কি এবং কোয়ালিফিকেশন কি। একই রকম ভাবে আপনার মায়ের অকুপেশন ও কোয়ালিফিকেশন এখানে জিজ্ঞেস করা হচ্ছে। সঠিকভাবে এগুলো উত্তর দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে সেভ এন্ড নেক্সট করবেন। এরপর আপনাকে ফিল করতে হবে আপনার মাধ্যমিকের ডিটেল। মাধ্যমিক এখানে আপনাকে পাস দেখাতে হবে, কত সালে পাস করেছেন সেটা এখান থেকে আপনি প্রথমে চুজ করে নেবেন। কোয়ালিফাই এক্সাম এটা 10+ অর ইকুইভ্যালেন্ট থাকবে। আপনার স্কুলটি কোন এরিয়ায় ছিল, রুরাল না আরবান, সেটা এখান থেকে আপনি চুজ করবেন। কি টাইপের স্কুল ছিল সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। কোন স্টেট থেকে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা এখান থেকে আপনি চুজ করবেন। মাধ্যমিক পাস যেখান থেকে আপনি করেছেন সেখানকার ডিস্ট্রিক্ট কি ছিল সেটাও এখান থেকে আপনি চুজ করে নেবেন। স্কুলের বোর্ড কি ছিল, এখানে অনেকগুলো বোর্ড আছে, যেটা আপনার সঠিক মনে হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর রেজাল্ট মোডটা কি ছিল, পার্সেন্টেজে না সিজিপিএ না আদার্স, সেটা আপনি সিলেক্ট করবেন। ম্যাক্সিমাম মানুষের এটা পার্সেন্টেজ থাকে, এটা এই পার্সেন্টেজ চুজ করছি। তারপর এখানে টোটাল মার্কস, অপটেন মার্কসটা পুট করে দেবেন। ধরুন টোটাল আমি এখানে 700 বসাচ্ছি, অপটেন পেয়েছি হয়তো 600, তাহলে এখানে পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। আপনার রোল নাম্বার বা মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে বসাবেন, স্কুলের নাম অ্যাড্রেসটা এখানে বসাবেন এবং স্কুলের পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের ডিটেলও এখানে দিতে হবে। উচ্চ মাধ্যমিকের এখানে দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে অ্যাপিয়ারিং। যদি পাস হয়ে গিয়ে থাকেন পাস করে এখানে মাধ্যমিকের যেমন হবে সবকিছু ফিল করলেন সেটা বসিয়ে দেবেন। আর যদি অ্যাপিয়ারিং হয়ে থাকেন তাহলে এখানে কিছু কিছু ডিটেল আউট হয়ে যাবে, যেমন আপনি পাস করলে কত পার্সেন্ট পেয়েছেন, কত পরীক্ষা হয়েছিল, এগুলো কিন্তু আপাতত থাকবে না। এখানে সবকিছু ডিটেল ফিল করে নিয়ে এখানে ক্যাপচাটা পুট করে সেভ এন্ড নেক্সট করবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কোনো জমজ ভাই বোন এই সিইউইটি পরীক্ষায় অংশগ্রহণ করছে কিনা, এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর এখানে ক্যাপচা পুট করে সেভ এন্ড নেক্সট করবেন। তারপর একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, সেই জন্য প্রথমে আগে কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন। তারপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা পুট করে এখানে ক্যাপচা পুট করে গেট ওটিপি করবেন। যে ফোন নাম্বার আর ইমেল আইডিটা পুট করলেন এই ফোন ও ইমেলে একটি করে ওটিপি চলে আসবে। ওটিপিগুলি এখানে পুট করে ভেরিফাই আর নেক্সট করবেন। এরপর আপলোড করতে হবে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো, যেখানে আপনার 80% ফেস থাকবে, সাদা ব্যাকগ্রাউন্ডের হবে, 10 থেকে 200 কেবির মধ্যে। সিগনেচার আপলোড করবেন 10 থেকে 50 কেবির মধ্যে, সবগুলোই হবে জেপিইজি ফরম্যাট। আর অবশ্যই ফটো যেটা আপলোড করবেন সেই ফটোর ফাইল নেমটা RA_photo এটা লিখবেন। RA বলতে এখানে রামপাল এটা বোঝাচ্ছে, নাম আর টাইটেলের প্রথম অক্ষরটা _photo, এইভাবে ফটোটা আপলোড করতে হবে। সিগনেচার যে ফাইলটা চুজ করবেন সেটাও RA_signature করে আপলোড করবেন। ফটোগ্রাফ সিগনেচার আপলোড হয়ে গেলে এখানে ক্যাপচা পুট করে সেভ এন্ড নেক্সট করবেন। সবকিছু আপলোড হয়ে গেলে এখানে একটি রিভিউ পেজ চলে আসবে, এখানে সবকিছু ডিটেল একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, পেজটির একদম নিচের দিকে চলে এসে এই অপশনগুলো টিকমার্ক দিয়ে আই এগ্রি অপশনে টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনাকে ফি পেমেন্ট করতে হবে। এখানে 800 টাকা আমার ক্ষেত্রে ফি পেমেন্ট করতে হবে দেখাচ্ছে। আমি পে এক্সামিনেশন ফি 1800, এটার উপর একবার ক্লিক করবো। এখান থেকে আপনারা অনলাইন পেমেন্ট চুজ করে নেবেন, তারপর প্রসিড ফর পেমেন্ট এই অপশনটাই ক্লিক করবেন, তারপর ওকে করে দেবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। আমি এই জন্য আপাতত SBI এমপথ সিলেক্ট করে নিয়ে প্রসিড ফর পেমেন্ট করব। আপনারা অন্যান্য পেমেন্ট গেটওয়েও সিলেক্ট করে নিতে পারেন। এরপর আপনারা যদি মনে করেন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবেন তাহলে ইউপিআই চুজ করবেন। এখান থেকে আপনারা কিউআর কোড একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট কিউআর কোডের পাশে এই অপশনটা একবার টিকমার্ক দেবেন, তাহলেই দেখবেন এখানে একটা কিউআর কোড ওপেন হয়ে গেছে এবং এটা আপনারা আপনাদের ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিলেই পেমেন্ট হয়ে যাবে। অবশ্য SBI ইপে থেকে পেমেন্ট করতে গেলে বা SBI গেটওয়ে থেকে পেমেন্ট করতে গেলে SBI ব্যাংকে যে আপনার অ্যাকাউন্ট থাকতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেও আপনারা কিন্তু কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে পেমেন্টটা করতে পারেন। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে CUET বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।